السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أن تحسبوا أن أكثرهم يسمعون أو يعقلون إن هم إلا كالأنعام بل هم أضل سبيلا. وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يأخذ أحدكم الله حبله يوم الخطبة على ظهره خير له من أن يأتي رجلا فيسله أعطاه أو منعه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. সবাই প্রাণ খুলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই প্রাণ খুলে পড়ে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি। আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে গিয়ে নবীজির খুন
সরল কোথায়, বলে দাও তামাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা নাটোর, উক্ত জেলা সদরের প্রাণ কেন্দ্রে অবস্থিত মাদ্রাসা মোড় মাইক্রো স্ট্যান্ড সকল শ্রমিক ভাইদের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের বিজ্ঞ অভিজ্ঞ সুযোগ্য দায়িত্বপ্রাপ্ত সম্মানিত সভাপতি, আমাদের একান্ত প্রিয় ভাই, উক্ত স্ট্যান্ডের সবার শ্রদ্ধার পাত্র জনাব মোহাম্মদ রমজান আলী ড্রাইভার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মঞ্চে সভাপতিত্বের বরকতে মৃত্যুকাল পর্যন্ত কোরআনের সাথে ব্যবহৃত থাকার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। যে কয়জন বসে আছেন, আপনারা যদি দোয়া করেন আর সভাপতির হায়াত আল্লাহ যদি বাড়িয়ে দেন তো আপনাদের কি অসুবিধা আছে? একটু আওয়াজ করে পড়েন আল্লাহুম্মা আমিন। আজকের এই মঞ্চের সম্মানিত মেহমান যিনারা কথা বলেছেন এবং বলবেন, আলোচনা শুনিয়ে ধন্য করেছেন তরুণ প্রজন্মের উদীয়মান বক্তা, আমার একান্ত প্রিয় ভাই জনাব হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি ইঞ্চি মাটিতে কোরআনের খেদমত করে ঘুরে বেড়ানোর তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। আজকের এই মহতী অনুষ্ঠানে আলোচনা পেশ করবেন পারখোলাবাড়িয়া এসআর আলী মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আমার একান্ত বড় ভাই জনাব হযরতুল আল্লাম হাফেজ মাওলানা ফরহাদুজ্জামান সাহেব। উনি ওয়েটিং এ আছেন, অল্প সময়ের ভেতরেই উনি মঞ্চে এসে তথ্যতাত্ত্বিক আলোচনা উপস্থাপন করবে ইনশাআল্লাহ। আমার সামনে অবস্থানরত দীর্ঘক্ষণ থেকে অপেক্ষাকৃত আমার একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সম্মানিত মুরব্বিয়ান আযম, সম্মানিত সুধীমণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে জানাই হৃদয়ের গভীর থেকে আবারও সুন্নাত তরিকায় সালাম এবং সেই সাথে আন্তর্জাতিক শ্রমিক দিবসের বিলম্ব অভিনন্দন, প্রাণঢালা শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার প্রারম্ভে এসে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এই শ্রমিক দিবস উদযাপিত হচ্ছে। এই মাইক্রো স্ট্যান্ডের সম্মানিত ভাইরা কোরআনুল কারীমের আলোচনার এই আয়োজন করেছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে এই অনুষ্ঠানে আমাকে সহ আমাদের কিছু ভাইদেরকে কবুল করেছেন। এজন্য সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে গিয়ে প্রাণ খুলে উচ্চ আওয়াজে একসাথে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি নবী মুকাররম বিশ্ব মানবতার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যে কারণে আজকে আমরা এই আয়োজনে উপস্থিত হয়েছি, আসলে এর নিগুড় কিছু তথ্য আমাদের জানা দরকার। আমি সবটার বিশেষ অবস্থায়
মহাগ্রন্থ আল কোরআন সূরা ফুরকান, সেখান থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে বোঝানোর সুবিধার্থে নবীজির অসংখ্য চিরাচরিত কালজয়ী জীবনাদর্শের মাঝখান থেকে কয়েক টুকরা হাদিসের ইবারত উদ্ধৃতি আকারে উপস্থাপন করেছি। নির্ধারিত আয়াত এবং হাদিস এই দুইটার সমন্বয়ে বর্তমান প্রেক্ষাপটে তথ্যতাত্ত্বিক কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টি সূরা, 30টি পারা, 6666 কিছু কম অথবা বেশি আয়াত, এই টোটালটার সমন্বয়ে মানব জাতির হেদায়েতের নেশা, মুক্তির দিশা, জান্নাতের ভিসা করে আল্লাহ একটি মানদণ্ড আমাদেরকে দান করেছেন। কিতাবটার নাম হলো আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভেতরে তিনি যেই তথ্যগুলি দান করেছেন, আল্লাহ বলেন আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। আল্লাহ বলেন, তুমি কি মনে করো তাদের অধিকাংশ লোক শোনে অথবা বুঝে? এরপরে আল্লাহ বললেন, যারা শোনার পরেও বুঝার চেষ্টা করে না, মানে না, এদের অবস্থানটা কি হবে? পরের অংশে আল্লাহ বললেন, ইনহুম ইল্লা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। পরের অংশে বললেন, বালহুম আদাল্লু সাবিলা, বরং তার থেকেও তারা নিকৃষ্ট। এটা হলো আমার আয়াতের শাব্দিক অনুবাদ, সরল অনুবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভেতরে চমৎকার কিছু তথ্য দিয়েছেন। আমরা এক এক করে সেই তথ্যগুলি নিয়েই আলোচনা সামনের দিকে স্টার্ট করব। তবে এই শ্রমিক দিবস, এটার কি অবস্থান, এটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, শ্রমিকদের নিজ হাতে যেই অর্থটা তারা ইনকাম করে, এর থেকে বরকতপূর্ণ আর কিছু হতে পারে না। এটা শুধু তাদের নিজেদের ভরণ পোষণের জন্য, পরিবার চালানোর জন্য অর্থ উপার্জন এখানেই সমাপ্ত নয়, বরং নিজ হাতে যারা অর্থ সম্পদ কামাই করে, এটা একটা ইবাদত। আমরা পড়ি আমিন। সম্মানিত বন্ধুগণ, শ্রমিকদের প্রতি যেই নির্যাতন শুরু হয়েছিল, নিপীড়ন শুরু হয়েছিল, এটা হলো 1885 সালের সেই অবস্থায়। সেই সময়ের মালিক পক্ষ শ্রমিকদেরকে বিভিন্ন ভাবে তারা নির্যাতনের শিকার করত। মনে রাখবেন, নির্যাতন শুধুমাত্র কাজ দিয়ে হয় না। এক দিয়ে 18 থেকে 20 ঘন্টায় শ্রমিকদেরকে দিয়ে কর্ম করায় নিচ্ছিলেন ওই সময়। এইটাকে কেন্দ্র করে সেই সময়ের শ্রমিকগুলি তারা একত্রতা পোষণ করেন। প্রায় 3 লক্ষের অধিক শ্রমিক তারা একত্রিত হয়ে, তাদের দাবিটা ছিল খুব যৌক্তিক দাবি। খুব ভালো করে কথা শুনবেন, আমার প্রত্যেকটা কথায় যুক্তি আছে। 3 লক্ষের অধিক শ্রমিক একত্রিত হয়ে তারা এই 18 থেকে 20 ঘন্টা কাজ করে নেওয়ার, শ্রম দেওয়ার বিরুদ্ধাচরণ করে তারা একত্রতা পোষণ করে আন্দোলন শুরু করলেন 1886 সালে। সংক্ষেপে যে কথাগুলি আমাদের জানা দরকার, সম্মানিত হাজিরিন, আন্দোলনটা হয়েছিল আমেরিকার শিকাগো শহরের হেগ একটি মার্কেটের সামনে। 3 লক্ষ শ্রমিক যখন একত্রিত হয়ে এই সমাবেশ ডাকা এবং বক্তব্য উপস্থাপন শুরু হয়, অবরোধ শুরু হয়, মালিক পক্ষের নির্মম নির্যাতন, রাষ্ট্রীয় প্রশাসনটাকে সামনে নিয়ে মালিকদের পোষা গোন্ডা বাহিনীর মাধ্যমে অতর্কিত হামলা চালানো হয়। এই হামলায় নিহত হন প্রায় 6 জন শ্রমিক, শতাধিক শ্রমিক আহত হন।
এই আহত শ্রমিকদেরকে লক্ষ্য করে আন্দোলনরত শ্রমিকরা পিছপা হন নাই, বরং পরের দিন মে মাসের 2 তারিখ রবিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির দিন তারা আন্দোলনটাকে একটু বিরত রেখে মের 3 তারিখ আবারও একই শহরের একই অবস্থায় তারা অবরোধ সংগঠিত করে। 1886 সনের এই ধর্মঘটে আবারও তাদের প্রতি অতর্কিত হামলা শুরু হয়। সেখানেও আমাদের শ্রমিক ভাইদের ভেতর থেকে 4 জন তারা নিহত হয়। শতাধিক শ্রমিক আবারও আহত হয়। যিনারা তাদের প্রতি নির্যাতন করলো সেই মালিক বাহিনী আবার আমার এই শ্রমিক ভাইদের নামেই তারা মামলা দিয়ে দিল। এক পর্যায়ে দেখা গেল কোন দিকে তোয়াক্কা না করে মালিক পক্ষের একত্রিক একটি অবস্থানে তারা এই শ্রমিকদের নামে মিথ্যা অপপ্রচার আর মামলার মাধ্যমে তাদের নামে বিচার ফয়সালা কার্যকর করে শ্রমিক নেতাদেরকেই আবারও সেই মামলার সাজা দেওয়া হয়। সম্মানিত হাজিরিন, সাজার অবস্থান হল 1886 সনের 21 জুন এটার বিচার কার্য শুরু হয়। 1886 9 অক্টোবর এটার মামলা ধার্য করে তাদের নামে আবারও রায় কার্যকর করে ফাঁসির রায় প্রেরণ করা হয়। লক্ষ্য করে দেখা যায় 1887 সালের 11 নভেম্বর এই রায়টাকে যখন কার্যকর করা হয়, আমার দেশের শ্রমিক ভাইরা তারা বসে থাকে নাই। আমেরিকার শিকাগো শহর শুধু নয়, বরং এই কথাটা সেই সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রান্তর ছড়িয়ে গিয়েছিল। অনেক মালিকরাও এটাতে ভীত সন্ত্রস্ত হয়ে তারা 8 ঘন্টা শ্রম, সপ্তাহে 1 দিন ছুটি এটা মেনে নিতে বাধ্য হয়েছিল। শ্রমিকরা উদ্বুদ্ধ হয়ে এই আন্দোলনটাকে আবারও তারা সামনের দিকে অগ্রসর করে। মালিক পক্ষের এতে আবারও তাদের রাগ বেড়ে যায়। এক পর্যায়ে এই রায় যখন কার্যকর করা হয় 1889 সালে এই শ্রমিক ভাইদের আবারও এই যে শ্রমিক হত্যা হলো এদেরকে নিয়ে তারা একটি কার্য দিবস পালন করেন, সেটাই হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। এটা ওই সময় পালন করা হয়েছিল 89 সালের 14 জুলাই। ওই মঞ্চেই তারা ঘোষণা করেছিলেন প্রতি বছর আমার শ্রমিকদেরকে যে হত্যা করা হলো এই দিবস পালিত হবে প্রতি বছরের 1 মে। এটা হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। তাদের এই রক্তক্ষয়ী যুদ্ধ, তাদের এই অবস্থায় অনেক শ্রমিকদের নিরলস প্রচেষ্টায় দিক থেকে দিগন্তর, প্রান্ত থেকে প্রান্তর এটা ছড়িয়ে যায়। একটি স্লোগান মুখরিত হয় সেই সময়ের শ্রমিকদের। আজকে যে স্লোগান আমরা দেই, দুনিয়ার মজদুর এক হও, এটা হলো তাদের সেই রক্তের বিনিময়ে অর্জিত সেই স্লোগান। আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, এই যে তথ্যগুলি আমি আপনাদের জ্ঞাতার্থে পোষণ করলাম, আমার শ্রমিক ভাইদের লক্ষ্য করা লাগবে যে আপনাদের অর্জিত যে সম্পদ এটা আপনাদেরকেই রক্ষণাবেক্ষণ করা লাগবে। কোনো ক্রমেই যেন আপনারা এই পথ থেকে দূরভূত না হন। ইসলাম শ্রমিকদের কি মর্যাদা দিয়েছেন আমরা এক এক করে সেই তথ্যগুলি দেব। সম্মানিত হাজিরিন, এই তথ্যগুলি আলোচনা করতে গিয়ে আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আগেই তিনি ঘোষণা করেছেন যে এই কথাগুলি তারা শুনলেই কি তারা মানবে। এখানে 2টা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াসমাউন আও ইয়াকিলুন। ইয়াসমাউন মানে হলো শুধু শোনা নয়, বরং মুফাসসির এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বেশ কিছু তথ্য দিয়ে বলেছেন, এক কান দিয়ে শুনলাম আর তা মানলাম না, ব্যাপারটা এমন নয়, বরং এটা আগ্রহ সহকারে শোনা লাগবে, মানার নিয়তে শোনা লাগবে। আও ইয়াকিলুন, এই আয়াত দিয়ে আল্লাহ বললেন যে মানতেই হবে, কেন মানবে না, এই অবস্থান তাদেরকেই তৈরি করা লাগবে। আজকে অনেকেই মনে করি যে এই কথাগুলি আমাদের না শুনলে কি হবে,
ভাইজান, আপনি যদি না শুনেন তো এই যে শ্রম দিচ্ছেন, প্রতিটা সময় আপনাদের যে নিরলস প্রচেষ্টা, এটার ব্যাখ্যা যদি আপনারা না জানেন, এই কাজের প্রতি আপনাদের ভালোবাসা তৈরি হবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তথ্যগুলি দিয়ে তিনি বর্ণনা করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসও তিনি উপস্থাপন করে বললেন, জাতির লোকদেরকে বলো, জাতির লোকেরা কারো কাছে হাত বাড়াবে না, বরং তারা যদি কাঠ কেটে ওইটা বাজারে বিক্রি করে জীবিকা অর্জন করে, এটা চাওয়ার থেকেও অনেক পাওয়া এবং অনেক সম্মানের। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তথ্যটা যে দান করলেন, এখান থেকে আমাদের যে পাওয়া তা হলো আল্লাহ পাক এখান থেকে আমাদেরকে কি বুঝাতে চাচ্ছেন সেটা আমাদের জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াত থেকে তিনি বর্ণনা করে বলেন, সহস্রে যারা উপার্জন করে এদের ক্ষেত্রে তোমরা বর্ণনা করো এই বান্দাগুলির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি মর্যাদা দান করেছেন। আল্লাহ পাক বলেন, এই ব্যক্তিদেরকে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি। ভালোবাসার অবস্থানটাকে তিনি বর্ণনা করতে গিয়ে বললেন, সহস্রে যারা উপার্জন করে তারা আমার বন্ধু। শ্রমিকদের বন্ধু যদি আল্লাহ হয়ে যায়, আমার ভাইরা, পৃথিবীর সব মানুষ যদি তাদের শত্রু হয়, এতে আমাদের কিছু আসেও না, যায়ও না। কথা কোন ঠিক না বেশি? এজন্য লক্ষ্য করা লাগবে, এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে দাওয়াতি মিশন কার্যক্রম করছেন। নবীজি জীবনে বেঁচে ছিলেন 63 বছরের এই হায়াত পেয়েছিলেন। 63 বছরের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে শুধু নয়, গোটা পৃথিবীর মানুষদেরকে তিনি ঢেলে সাজিয়েছিলেন। অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছিলেন। যেই মানুষগুলি মানুষদের মর্যাদা বুঝত না, নবীজি তাদের মর্যাদা দিয়েছেন, এটা শিখিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তথ্যগুলি যখন দিতেন, কাফেরেরা হটকারী সিদ্ধান্ত নিয়ে আল্লাহর নবীকে বিভিন্ন ভাবে কটাক্ষ করেছেন। আল্লাহ পাক সেই তথ্য দিয়ে তিনি চমৎকার করে আবারও বর্ণনা করেছেন। যখন তিনি এই কথা বলেছেন, কাফেরেরা বারবার করে নবীজিকে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে আল্লাহর নবীকে কটাক্ষ করেছেন। আমার সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে যখন তিনি এই তথ্যগুলি দিলেন, কাফেরেরা নবীজিকে সহ্য করতে পারে না। তারা বিভিন্ন ভাবে গালি দিয়েছে, কখনো পাগল বলেছে, কখনো কবি বলেছে, গণক বলেছে। প্রত্যেকটার জবাব আল্লাহ পাক কোরআন দিয়ে বর্ণনা করেছে। আমার নবী অপ্রয়োজনীয় একটি কথাও তার জীবনে কোনোদিন বলেন নাই। শ্রমিকদের ব্যাপারে যেই কথা নবীজি বলেছেন, এটাও আল্লাহর নবীর কোন বানানো বিবৃতি নয়। আমার দিনী ভাইয়েরা, নবীজির কথায় যখন তাকে কবি উপাধি দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 69 নম্বর আয়াতটা নবীজির কাছে নাজিল করে বললেন, নবী গো, আপনি বলে দেন আপনি কবি নন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবী হিসাবে প্রেরণ করেছেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল এসে আয়াতটা শুনিয়ে দিলেন। নবী আমার তেলাওয়াত করে শোনায় দিচ্ছেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। একটি আয়াত পড়া শেষ হবে যখন, আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা করব, তখন ইশারা করব যখন, চিৎকার মেরে আল্লাহু আকবারের আওয়াজ দেবেন তখন, এই কর্মসূচি চলবে ততক্ষণ।
আখিরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা শুরুতেই দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন তারা তারা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার দিনী ভাইয়েরা খেয়াল করেন, আল্লাহ যেন জানায় দিলেন তোমরা যাকে কবি বলেছ তিনি কবি নন। আমার প্রিয় হাজিরিন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও জাতির সামনে যে তথ্য দিলেন, কাফেরেরা কোরআনের এই দাওয়াতটা শুনেই তারা বিচলিত হয়ে নবীজিকে গণক উপাধি দিয়ে গালি দেয়, কটাক্ষ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার 42 নম্বর আয়াতটা নাজিল করে জানায় দিলেন তোমরা যাকে গণক বলেছ তিনি গণক নয়, এই তথ্য যিনি দিয়েছেন তিনি কে? আবার আয়াত নাযিল করে আল্লাহ বললেন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এখান থেকে জানা লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তথ্যগুলি যখন দান করলেন কাফেরেরা অবাক হয়ে গেল। ওরা বুঝতে পারলো নবীজির জীবনের একটা কথাও তিনি অনর্থ বলে নাই। এবার তারা উপলব্ধি করতে পারলো নবীজি শ্রমিকদের ব্যাপারে যেই কথা বলেছেন অবান্তর বলেন নাই। সহস্রে যারা উপার্জন করে তারা আল্লাহর বন্ধু, এই উক্তিটা বিভিন্ন ভাবে আমরা পাই। এখান থেকেই লক্ষ্য করা যায় আল্লাহর নবীর জীবনের একটা তথ্যটা এখান থেকে আপনাদের জানা লাগবে। শ্রমিক ভাইয়েরা খেয়াল করেন, মদিনার প্রান্তে ছোট্ট একটা বাড়ি ছিল। এই ছোট্ট বাড়িতে একজন ব্যক্তি বসবাস করতেন, তিনি নবীজির প্রাণপ্রিয় একদম সাহাবী। এই সাহাবীর নাম ছিল হযরতে সালিম হাফিজ রাদিয়াল্লাহু তাআলা। এই সালিমের বাড়ি, কিন্তু সালিম রাদিয়াল্লাহু তাআলা তিনি এককভাবে বসবাস করেন। দ্বীন সম্পর্কে তখনই তিনি কিছু বুঝতেন না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। পরবর্তী সময়ে হযরতে সালিম হাফিজ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর এমন প্রাণপ্রিয় সাহাবী ছিলেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেন, সাহাবীরা রে, কোরআনুল কারীম যদি নিতে হয় 4 জন সাহাবীর কাছ থেকে নেবে। তার মধ্যে একজন হলেন হযরতে সালিম রাদিয়াল্লাহু তাআলা। এমন জলিলুল কদর সাহাবী, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে সালাত আদায় করে যখন বসতেন, হযরতে সালিম রাদিয়াল্লাহু তাআলা সালাত শেষ করে নবীজির কাছে গিয়ে বসতেন। আল্লাহর নবী কিছু দিলে তিনি তা খাইতেন, নবীজি কিছু না দিলে ওই দিন তিনি না খেয়ে থাকতেন। কিছুদিন অতিবাহিত হয়ে যায়, নবীজি হযরতে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, সালিম, তোমার জীবিকা নির্বাহ কিভাবে হয় জানতে চাই। হযরতে সালিম নবীজির কাছে বসে আবেগ আপ্লুত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাত শেষ হলেই আপনার কাছে বসে যাই। নবী গো, আপনি কিছু যদি দেন সেই দিন আমার পেটে যায়, আপনি কিছু না দিলে ওই দিন আর আমার পেটে কিছু যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালিমের ব্যাপারে এই তথ্যটা তখন দিলেন যেই হাদিসটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বুখারীর ভেতরে আসছে, আল্লাহর নবী বললেন, وقال النبي صلى الله عليه وسلم لا يأخذ أحدكم حبلا فيحتطب على ظهره خير له من أن يأتي رجلا। সালিম রে, মানুষের কাছে হাত পাতার চেয়ে কাঠ কেটে জীবিকা নির্বাহ করা, এটাও তোমার কাছে শুধুমাত্র জীবিকা নির্বাহ নয়, মনে রাখবা এটা হলো তোমার জন্য একটা ইবাদত। জোরে করেন সুবহানাল্লাহ। হযরতে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবীজি সেই দিন কি করেছেন খেয়াল করেন। আল্লাহর নবী নিজে অর্ডার দিয়ে একটি কুড়াল বানালেন। ওইটা নিয়ে হযরতে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, সালিম, এই কুড়ালটা তুমি নাও, পাহাড়ে চলে যাও, কাঠ কাটবা, বাজারে নিয়ে যাবা, বিক্রি করবা। ওখান থেকে যে সম্পদটা তোমার কামাই হবে সেটা দিয়ে তুমি নিজের কাজ, নিজের প্রয়োজন মিটাবা, পরিবারের প্রয়োজন মিটাবা। 15 দিন পর তুমি আবারও আমার কাছে এসে দেখা করবা।
হযরতে সালিম সেই দিন থেকে তিনি নিজ হস্তে পরিশ্রম করা শুরু করে দিলেন। এখানে যারা বসে আছেন অধিকাংশই আমার শ্রমিক ভাইয়েরা, যার কারণে তথ্যগুলি জানা দরকার। এই হাদিসটা আমি পেয়েছি বুখারীর ভেতরে আসছে, আল্লাহর নবী বর্ণনা করলেন এই কাষ্ঠ পাহাড় থেকে সংগ্রহ করার জন্য নবীজি নিজে কুড়াল তৈরি করে তার প্রাণপ্রিয় সাহাবী হযরতে সালিমকে দান করে দিলেন। আর বললেন 15 দিন পর তুমি আবারও এসে আমার কাছে দেখা করবা। আমার দিনী ভাইয়েরা, হাদিসের ভেতরে আসছে হযরতে সালিম রাদিয়াল্লাহু তাআলা তিনি কাঠ কাটেন, প্রতিদিন বাজারে নিয়ে যান। বেশ কয়েকদিন চলে গেল, যা সম্পদ ইনকাম হয়েছে এই সম্পদ দিয়ে তার কিছু মজুদ হয়ে গেছে নিজে খাবার জন্য, এবং হযরতে সালিম তার পরিবারের জন্য বেশ কিছু বাজার করলেন। 15 দিন হয়ে গেছে, নবীজির কাছে চলে গেলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হাস্যোজ্জ্বল চেহারা। আল্লাহর নবী বললেন, সালিম রে, তোমার অবস্থান কি? হযরতে সালিম বললেন, নবী গো, ওই সময় আপনি কিছু দিলে আমি খাইতাম, যেই দিন আপনি উপার্জনের জন্য একটা পন্থা আমাকে দেখায় দিয়েছেন, আজকে আমি নিজের ভরণ পোষণ শুধু নয়, এখান থেকে কিছু দান সদকাও আমি করার মতো অবস্থান আল্লাহ আমাকে করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ তিনি এই হাদিসটার মাধ্যমে বর্ণনা করে জানায় দিলেন, মনে রাখবা, অন্যের কাছ থেকে হাত পেতে চাওয়ার থেকে, অন্যের কাছে ভিক্ষা করার থেকে, সাহায্য চাওয়ার থেকে রশি সংগ্রহ করবা। অনেক কাজ পড়ে আছে, সেই কাজগুলি করবা। এই সহস্রের কাজগুলি করে তুমি জীবিকা নির্বাহ করবা। যদি প্রয়োজন হয় কাঠ কেটে বিক্রি করে ওই সম্পদ দিয়ে তুমি নিজে চলবা, পরিবার চালাবা। এটা তোমার মানুষের কাছে হাত পাতার চেয়ে অনেক উত্তম। মনে রাখবা, এটা শুধু তোমার ভরণ পোষণ না। শ্রমিক ভাইদেরকে বলতে চাই, নবীজি সেই দিন বলেছে, যারা নিজে কষ্ট করে সম্পদ কামাই করে, এটা শুধু নিজের জন্য নয়, বরং আল্লাহর কাছে এটা একটা ইবাদত। জোরে পড়েন সুবহানাল্লাহ। আগে আপনি যা করেছেন এখন এর সিদ্ধান্ত নেবেন। আমি কারোর কাছে হাত পাতবো না, সিদ্ধান্ত নেবেন আমি ইনকাম করে খাবো, পরিশ্রম করব। আমার দিনী ভাইয়েরা, পরিশ্রম করার ব্যাপারে আল্লাহর নবী ওই অবস্থায় হযরতে সালিমকে সামনে নিয়ে কয়েকটা আয়াত শুনিয়ে দিয়েছিলেন। হযরতে সালিম নবীজির কাছে বসে গেলেন, আল্লাহর নবী এক এক করে তিনি কয়েকটা তথ্য জানায় দিলেন। হযরতে সালিম আগে বসে নবীজির কাছে হাত পাততেন, নবীজি যা দিতেন তিনি তাই খাইতেন। যেই দিন নবীজি দেন নাই, সেই দিন সালিম রাদিয়াল্লাহু তাআলা খান নাই। কিন্তু নবী একটা পন্থা দেখায় দিয়েছেন, তিনি শ্রম দিয়েছেন। সফলতা যিনি দান করেছেন, জোরে বলেন তিনি কে? সফলতা দেওয়ার মালিক কে? আল্লাহর নবী সেই সময় কয়েকটা আয়াত তেলাওয়াত করে হযরতে সালিমকে শুনিয়েছিলেন। তার প্রথম আয়াত তিনি শুনিয়েছিলেন সূরা জুমা 10 নম্বর আয়াত। আল্লাহর নবী তেলাওয়াত করেছিলেন। কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জোরে করে আল্লাহু আকবার। আর আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহর নবী যেন হযরতে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় দিলেন, সালাতের আযান হয়ে গেছে, মসজিদে চলে যাও। জামাত হয়ে গেছে, সালাত শেষ হয়ে গেছে, আর দেরি করার সুযোগ নাই। ফান্তাশিরু ফিল আরদ, শ্রম দেওয়ার জন্য, পরিশ্রম করার জন্য ময়দানে লুটিয়ে পড়ে যাও। এখান থেকে নবীজি যেটা বুঝাতে চেয়েছেন, সালিম, এই ইনকাম করার মতো অবস্থা মনে করবা না নবীজি তোমার জন্য এটা করে দিয়েছেন। না, আমি শুধু পন্থা দেখায় দিয়েছি, পরিশ্রম করেছো তুমি, সফলতা দান করেছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক না? সফলতা যিনি দেন তিনি কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তিনি বর্ণনা করছেন কোরআনুল কারীমে
সূরা হুদের আর একটা আয়াত তিনি চমৎকার করে দান করলেন, জাতির লোকদেরকে বলে দাও। হযরতে সালিমের ব্যাপারে আল্লাহর নবী আবারও শোনাই দিলেন, তুমি ভাববা না তুমি কাঠ কেটেছো বলে এই সম্পদ ইনকাম হয়েছে, আর এই ইনকাম এটা তোমার নিজের যোগ্যতায় হয়েছে, রিজিক তুমি অর্জন করেছো না। মনে রাখবা রিজিক দেওয়ার মালিক যিনি, তিনি হলেন আমাদের রব আল্লাহ। কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই তথ্যই দান করলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আরো জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচারণশীল জীব নেই যা রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে যিনি খাওয়ান তিনি কে? তিনি কে? ড্রাইভার ভাইদেরকে লক্ষ্য করে বলি, আপনি গাড়ি চালান, একটি ভাড়া খাটলেন, ওখান থেকে যেই টাকা হলো আপনি মনে করবেন না যে আপনি ভাড়ায় গিয়েছেন, শ্রম দিয়েছেন, এজন্য আপনি রিজিক এটা সন্ধান করেছেন। না, আপনি শ্রম দিয়েছেন, রিজিক যিনি দান করেছেন তিনি কে? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। এমনও তো হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রান্ত আপনারা ছুটে বেড়ান, নাটোর থেকে ঢাকার উদ্দেশ্যে বের হয়েছেন, ঢাকায় যাবেন, ওখান থেকে ফিরে আসবেন 8 থেকে 10,000 অথবা 12,000 টাকা, 15,000 টাকা পাবেন। অনেক ড্রাইভার ভাই আছে বুক ভরা আশা নিয়ে তারা নাটোর থেকে বের হয়ে চলে গেছে, কাশিকাটা ব্রিজ পান নাই, অ্যাক্সিডেন্ট করে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আছে না নাই? হয়েছে না হয় নাই? উনি তো যাওয়ার আগেও বুঝতেন না যে আমার জীবনের আজকের শেষ দিন, আমি হয়তো ওখান থেকে আর ফিরে আসতে পারবো না। মনে মনে সিদ্ধান্ত নেবেন জীবনের প্রত্যেকটা সময় আমার জীবনের শেষ সময়। এই জন্য রিজিক যেই আল্লাহ দান করেন, রিজিকের মালিক যেই আল্লাহ, আমার জীবনের মালিকও সেই আল্লাহ। আল্লাহ পাক এই বরকতগুলি আমাকে দান করেছেন। প্রত্যেকটা সময় সিদ্ধান্ত নেবেন ওই আল্লাহর বরত্বতা, শ্রেষ্ঠত্ব, মহানত্ব ঘোষণা করার জন্য আল্লাহর যে হুকুম, অন্তত 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করব, কেউ আমরা এখান থেকে বিরত হব না। দরকার আছে না নাই? আমি ড্রাইভার ভাইদেরকে বলবো, যেখানে আযান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, আপনার যাত্রী আপনি বলবেন নামাজের সময় আমার গাড়ির একটা ঘুরবে না, নামাজ শেষ হবে আবারও আমার গাড়ির চাকা সামনের দিকে ঘুরবে। কথা ঠিক না বেঠিক? প্রত্যেকটা ড্রাইভার ভাই যদি আমরা এই সিদ্ধান্ত নেই, আমার মনে হয় আপনাদের এই সিদ্ধান্তের কারণে আপনার যাত্রীর ভেতরে 5 জন যাত্রী যদি সালাতের জন্য চলে যায়, ওদের সালাতে যেই নেকি আল্লাহ তাদেরকে দান করবে 1% আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এটা আপনার জন্য একটি দাওয়াত, এটা আমার নসিহত আজকের এই তাফসীর মাহফিলে আপনার জন্য। রাখা যাবে না ইনশাআল্লাহ? রাখা যাবে না? স্ট্যান্ডটা তো সেই জায়গায়, আযান হয়ে গেছে, কোন ভাই এখানে বসে থাকবেন না, ওযু করবেন, সালাত আদায় করবেন। কারণ আপনি যার ইশারায় পৃথিবীর জমিনে বেঁচে আছেন, সে আল্লাহই তো ডাক দিয়েছেন তার ইবাদতের জন্য। রিজিক তো আপনি পাবেন, ইবাদতটা করে দেখেন। আগে মাসে 10,000 কামাইছেন, আপনি আল্লাহর হুকুম পালন করার কারণে পরের মাসে আল্লাহ চাইলে আপনাকে 20,000 দিতে পারেন। কথা ঠিক না বেঠিক? আমার দিনী ভাইরা খেয়াল করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালিমকে ডেকে বললেন, তুমি আমার প্রাণপ্রিয় সাহাবী, মনে রাখবা রিজিকের মালিক তুমি নও, রিজিকের মালিক হলেন আল্লাহ। কাঠ কেটেছো, শ্রম দিয়েছো, যেই সম্পদ আজকে কামাই করেছো, এই সম্পদের মালিক যিনি দান করেছেন তিনি তো আমাদের রব আল্লাহ। তুমি যা চাইবা তাই তো তুমি পাবা। তুমি চেষ্টা করেছো, আল্লাহ তোমাকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই তিনি বর্ণনা করলেন কোরআনুল কারীম সূরা নাজম 39 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনি বর্ণনা করলেন মানুষ তাই পায় যা তারা চায়। আমরা যদি আল্লাহর কাছে না চাই আমরা পাবো? একজন ব্যক্তি ভালো কিছু আল্লাহর কাছে চাইছেন,
আল্লাহ দিবেন না দিবেন না? আল্লাহ যদি নাই দেবেন তাহলে তিনি কেন এই কথা বললেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা? তাহলে মনে রাখবেন, কোরআন যিনি দান করেছেন তিনি কে? কোরআনের কথা কার? কোরআনের কথা কি মিথ্যা হতে পারে? সে আল্লাহই তো বলেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ থেকে সত্য কথা কারো হতে পারে না। ওমান আহসানু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ থেকে সত্য কথা, সুন্দর কথা আর কারো হতে পারে না। সে আল্লাহ বললেন, মানুষ যা চায় মানুষ তা পায়। নবীজি বললেন, সালিম তুমি চেয়েছো সৎভাবে জীবনযাপনের জন্য, শুধু আমি একটু পন্থা অবলম্বনের জন্য তোমাকে দিক নির্দেশনা দিয়েছি, তুমি পরিশ্রম করেছো, আল্লাহ তোমাকে পরিশ্রমের ফল দান করেছেন। আমি যখন এই বিষয়গুলি দেখলাম, মুফাসসির যেন বর্ণনা করলেন, হযরতে সালিম রাদিয়াল্লাহু তাআলা বেশ কিছুদিন চলে গেল, যেই ব্যক্তিটা আগে হাত পেতে যা পাইতো তা খাইতো, না পাইলে না খাইতো। মুফাসসির বর্ণনা করলেন, কালের বিবর্তনে অল্প কিছু দিনের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক সম্পদ দান করলেন। এটা তিনি নিজে খাইতেন, পরিবার চালাতেন, দান সদকা করতেন, অন্য মানুষের ভরণ পোষণের দায়িত্ব তিনি নিয়েছেন। এখান থেকে বোঝা যায়, আপনি যদি সৎ পথে পরিশ্রম করেন, যিনি আপনাকে দান করবেন তিনি কে? তাহলে আমাদের চাওয়াটা হবে হালাল চাওয়া না হারাম চাওয়া? কথা বলেন না, হালাল না হারাম? পথ তো দুইটাই আছে, ভালো আর খারাপ। পথ তো দুইটাই আছে, হালাল আর হারাম। যাওয়ার জায়গা তো দুইটাই আছে, জান্নাত আর জাহান্নাম। আপনি যদি জাহান্নামে যান, আল্লাহ আপনাকে সেখানেই দেবেন। আপনি যদি জান্নাতে যান, আল্লাহ আপনাকে সেখানেই নেবেন ইনশাআল্লাহ। আমার দিনী ভাইয়েরা লক্ষ্য করেন, অনেক ভাইয়েরা চিন্তা করেন, হুজুর কালেমা পড়েছি, একদিন না একদিন আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। আমি এই কথাটা যখন শুনি বিচলিত হই, কারণ আমাদের যেই জীবন, আমাদের যেই বডি, দাউ দাউ করে একটা বিল্ডিং পড়ে যায়, এই বিল্ডিং এর ভেতরে 1 মিনিট থাকার মতো বডি আমাদের নাই, ঠিক না ভাই? আছে। সেই ব্যক্তি আমরা কেমনে বলি কালেমা পড়েছি? অন্যায় করি আর যাই করি আল্লাহ শাস্তি দেবেন, একদিন না একদিন আমাদেরকে হয়তো জান্নাত দান করবেন। আমি এই তথ্য নিয়ে একদিন গবেষণায় বসে গেলাম। আমি স্টাডি করতে গিয়ে দেখলাম, পৃথিবীর সব থেকে আরাম প্রিয় ব্যক্তি, শান্তি প্রিয় ব্যক্তি, এই ব্যক্তিটাকে যদি জাহান্নামে একবারে যাওয়া লাগবে না, মুফাসসির বর্ণনা করেছেন, সামনের দিকে দাঁড়ালে সামনের পাশটা পড়ে যায়, পেছন দিকে দাঁড়ালে পেছনের পাশটা পড়ে যায়। সম্মানিত বন্ধুগণ, মুফাসসির বললেন, এমন একটা জায়গায় যদি ওই ব্যক্তিটাকে, পৃথিবীর আরাম প্রিয় ব্যক্তিটাকে 1 সেকেন্ড রাখা হয়, আর সেখান থেকে তাকে নিয়ে এসে প্রশ্ন করা হয়, তুমি কি পৃথিবীর সব থেকে আরাম প্রিয় ব্যক্তি ছিলে না? মুফাসসির বললেন, 1 সেকেন্ড জাহান্নামের তাপদাহ, এটা দেখার পরে তিনি যে আরাম প্রিয় মানুষ ছিলেন, মুহূর্তের মধ্যেই তা ভুলে যাবে। সেই জাহান্নামে আমরা কিছুদিন থাকবো, তারপরে জান্নাতে যাব, এই চিন্তা তো কোনো বিবেকবান মানুষ করতেই পারে না। কথা কন, ঠিক না বেঠিক? আমার দিনী ভাইরা, এরপরে লক্ষ্য করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালিমকে লক্ষ্য করে আর একটা আয়াত শোনালেন, সালিম তাহলে তুমি যা চাইবা তা পাইবা। তুমি ভালোটা চেয়েছো, আল্লাহ তোমাকে ভালো পন্থা দেখাইছেন। তুমি যদি অলসতা করতা, এই রাস্তা তুমি দেখতে পারতা না। আল্লাহ রাব্বুল আলামিন আবারও তাকে কোরআনুল কারীমের সূরা নাজমের 40 নম্বর আয়াতটা জানায় দিলেন। নবীজি তেলাওয়াত করে শোনালেন, ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা। জোরে পড়েন আল্লাহু আকবার। নবীজি বললেন, ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা, মনে রাখবা প্রচেষ্টার ফল শীঘ্রই দেখানো হয়। তুমি যদি চেষ্টা করো, প্রচেষ্টা করো, এর যে সফলতা এটা মানুষ দেখবে, এটা খুব দেরি হবে না। আল্লাহ তোমাকে খুব নিকটবর্তী সময়ে সফলতা দেখাবে। হযরতে সালিমের কথাগুলি একদম কমন হয়ে গেল।
সালিম চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে কয়েকদিন আগেও সালিমের এই অবস্থান ছিল না। নবী গো, আমি পরিশ্রম করেছি, শ্রম দিয়েছি, শ্রমের মর্যাদায় আল্লাহ যে আমাকে এতটা সফলতা দান করবেন তা আমি ভাবতে পারি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তথ্যগুলি দান করে বললেন, মনে রাখবা, তোমার জীবনের প্রত্যেকটা সময় গুনাহ হবে, তোমার জীবনের প্রত্যেকটা সময় তুমি চলার পথে ভুল করবা, তবে তোমার একটা আমল আজ থেকে মনে রাখবা, প্রত্যেকটা সময় ভুল হয়েছে, আল্লাহর কাছে তাওবা করবা, ফিরে আসবা। যদি তুমি তাওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেবেন। গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইলে বলেন তো মাফ পাওয়া যায় না? যায় না? কথা বলেন, যায় না? যায় না? এটা তো আমি বাংলায় বললাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নাজিয়ার ভেতরে তিনি চমৎকার করে আয়াত নাযিল করে বললেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বান্দা, চলার পথে তো তোমাদের ভুল হবে, এটা স্বাভাবিক, হতেই হবে, এটা হয় আমাদের প্রত্যেকের জীবনে। যদি কেউ মনে করেন হুজুর এটা আপনাদের হতে পারে, আমাদের ভুল হয় না, আমি মনে করব আপনি নিজের প্রতি জুলুম করতেছেন। আমি আমাকে দিয়ে বলি, আমার জীবনের 1 ঘন্টার অপরাধ যদি আমার বাবা জানতো, আমাকে সন্তান হিসাবে পরিচয় দিত না। আমার বাবার জীবনের 1 ঘন্টার অপরাধ যদি আমি জানতাম, আমি তাকে বাবা হিসাবে পরিচয় দিতাম না। আল্লাহ পাক এখান থেকে উচ্চ রেখে আমাদের উভয়ের সম্মান বজায় রেখেছেন। এই দয়া আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারো নাই। কথা কান ঠিক না ব্যাঠে? আল্লাহ বললেন, বান্দা অপরাধ করেছো, আমার কাছে তাওবা করো, ফিরে আসো, আমি তোমার জীবনের তাওবাটা কবুল করব, তোমাকে মাফ করব। শুধু মাফ করব না, সূরা নাজিয়ার পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, বরং তোমাকে জান্নাতের মালিক বানাবো। সুবহানাল্লাহ। তাহলে মাফও করবেন, জান্নাতও দান করবেন। এর থেকে দয়া পৃথিবীর জমিনে আর কারো হতে পারে না। সুতরাং আল্লাহ দাসত্ব করার দরকার সর্বক্ষেত্রে, বললেন তো আছে না নাই? আল্লাহর নবী বললেন, সালিম, তুমি তো কাজ কাটতে গিয়েছ, প্রত্যেকটা সময় তুমি মনে রাখবা কাজের শুরুতে কি বলতে হয়। সবাই বলেন কি বলতে হয়? অন্তত এই আমলটা করবেন। সকালবেলায় গাড়ি নেওয়ার জন্য চলে গেলেন, অথবা নিজের গাড়িতে আপনি উঠলেন, দরজাটা খুলবেন, কি বলবেন? বলেন। চাবিটা ঢুকালেন, একটু স্টার্ট দিবেন, কি বলবেন? বিসমিল্লাহর বরকত আছে না নাই? একটা আমল যদি আপনি শুরু করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন এক আমলের বদলতে আল্লাহ আপনাকে আউলিয়া বানায় দিতে পারেন। এই সক্ষমতা আল্লাহর আছে, আছে না নাই? আছে। আমার তিনি ভাইয়েরা, এরপরে মগজ দিয়ে বুঝে নেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালিম রে, প্রত্যেকটা সময় আল্লাহকে ভুলে গেলে চলবে না, স্মরণ রাখবা। আল্লাহ রাব্বুল আলামিন শ্রমিকদেরকে এত ভালোবেসেছেন। আমি যখন এই তথ্যগুলি দেখছিলাম, আরেকটি হাদিস আমার সামনে চলে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, একজন সাহাবী তিনি মদিনার মসজিদে নামাজ শেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর নবীকে সালাম দিলেন, একটু কৌশল বিনিময় করবেন। এই সাহাবীটার নাম ছিল হযরতে হাতিম রাদিয়াল্লাহু তাআলা। দিনী ভাইরা, আল্লাহর নবীর সাথে কৌশল বিনিময় করছে। কৌশল বিনিময় করতে গেলে আমরা মুসাফা করি। কথা বলেন, মুসাফা করি না? মুসাফা করি, মুখ থেকে বলি, ভাই কেমন আছেন, কি অবস্থা? হযরতে হাতিম রাদিয়াল্লাহু তাআলা তিনি সালাত আদায় করেছেন, নবীজিও সালাত আদায় করেছেন। 1 কদম 2 কদম করে হযরতে হাতিম রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসলেন, সালাম দিলেন। কৌশল বিনিময়, নবীজি হাত বাড়িয়ে দিয়েছেন, কিন্তু সাহাবীটা চক্ষু লজ্জায় তিনি হাতটা লুকায় রাখলেন। নবীজি বললেন, হাতিম, তোমার কি হাত নাই? হযরতে হাতিম রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতটা লুকিয়ে রেখেছেন। কারণ হলো, হযরতে হাতিম রাদিয়াল্লাহু তাআলা তিনি হাত দিয়ে কিছু প্রেসার টেস্ট করার কাজ করতেন। যেমন আমার দেশের এমনও শ্রমিক আছে, সকাল থেকে রাত অবধি পর্যন্ত হাতুড়ি পিটায় বিভিন্ন কাজ করে। ওর হাত আর আমার হাত, বলেন তো এক হাত কি হবে?
ওর হাতটা ধরলে হাত খসখসে হয়ে যাবে, হাতটা শক্ত হবে। হযরতে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বিনয়ী সাহাবী, তিনিও একজন হযরতে হাতিম। তিনি চিন্তা করলেন, আমার এই শক্ত হাতটা আমি নবীজির হাতের সাথে কেমনে মিলাই, কিভাবে মিলাই? নবীজি বললেন, হাতিম হাতটা এদিকে দাও। হযরতে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যখন হাতটা দিলেন, আল্লাহর নবী তার হাত ধরলেন, দেরি করলেন না, নবীজি তার মুখের সাথে নিয়ে একটা চুমু দিলেন। আল্লাহু আকবার বলে। পাশে অসংখ্য সাহাবীরা বসে আছেন। আল্লাহর নবীর এই দৃশ্য দেখে তারা অবাক হয়ে গেলেন। হাতিমের মতো সাধারণ একজন মানুষকে মুহাম্মদ রাসূলুল্লাহ তার হাতটা ধরে চুমু দিয়েছেন। নবী শুধু চুমুই দেন না, হাদিসের ভেতরে আসছে, মুসনাদে আহমদ এর ভেতরে আসছে, আল্লাহর নবী তৎক্ষণাৎ হাদিসের কিছু ইবারত তাকে শোনায় দিলেন। নবীজি বললেন, হাদিহি ইয়াদুন ইউহিব্বুহাল্লাহু ওয়া রাসূলুহু, এই জাতের হাত আল্লাহর নবীর কাছে যেমন পছন্দ, মনে রাখবা আমার আল্লাহর কাছেও ঠিক একই রকম পছন্দ। সুবহানাল্লাহ বলে। পাশের সাহাবীরা অবাক হলেন। সাধারণ শ্রমিকদেরকে আল্লাহর নবী এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন। এখন আমাদের উচিত হলো, আমরা যারা শ্রমিক ভাইরা আছি প্রত্যেকটা অবস্থানে বলেন তো কার শুকরিয়া আদায় করব? আমরা কাজে যখন যাব কার সন্তুষ্টির জন্য কাজ করব? এখান থেকে দুইটা বিষয় লক্ষ্য করা লাগবে। আমরা নিজেরাও ঠকবো না, মালিককেও ঠকাবো না। মনে থাকবে, এই এলেমগুলি দরকার আপনাদের, যেটা আপনারা চাইলেই পারবেন। আজীবন ভর আপনারা এই মাহফিলগুলি করবেন, এটা আপনাদের প্রতি আমার আশা প্রত্যাশা। তবে এখান থেকে প্রতি বছর কিছু কিছু আমল আমরা নেব। আজকের এই তাফসীর থেকে আমি আপনাদেরকে নসিহত করব, অন্তত দুইটা আমল আমরা করব। আমরা প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো। আর 2 নাম্বার, আমরা যখন মালিকের কাজ করব, আমরা যারা শ্রমিক আছি নিজেও ঠকবো না, আমার মালিককেও ঠকাবো না। এই সিদ্ধান্ত নিয়ে যদি আমরা কাজ করতে পারি, আশা করা যায় আল্লাহর নবী যে বলেছিলেন, হাযা ইয়াদুন ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, এই হাতটাকে নবী যেমন পছন্দ করে আল্লাহ তেমন পছন্দ করে। আশা করা যায় নবীজির এই উক্তি আমাদের জন্য বৃথা যাবে না। আল্লাহ চাইলে শ্রমিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইবাদতের মাধ্যমে জান্নাতের মালিক বানিয়ে দেবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। দরকার আছে, আমাদের দরকার আছে, কথা বলেন না, দরকার আছে। আমার দিনী ভাইরা লক্ষ্য করেন, এবার মনে করবেন হুজুর আগে তো অনেক পাপ করছি, এই আমল করলেই কি আল্লাহ আমাদেরকে মাফ করবেন? আমি যখন এই তথ্যগুলি নিয়ে আরেকটু স্টাডি শুরু করলাম, আল্লাহর নবীর আর একটা হাদিস আমার সামনে চলে আসলো। নবীজি একজন সাহাবীকে নিয়ে নির্জন এলাকায় হাঁটতেছেন। হেঁটে হেঁটে নবীজি সামনের দিকে যায়। হঠাৎ করে ফাঁকা একটা জায়গা, ছোট্ট একটা গাছ, এই গাছের নিচে সাহাবীকে বসতে বললেন। সাহাবীটা বসলে গাছের সবগুলি ডাল পাতাগুলি জিন্দা আছে, মরে নাই। নিচের দিকের একটা ডাল এটা মরে গেছে, শুকিয়ে গেছে, পাতাগুলোও শুকিয়ে গেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে সেই গাছের নিচে বসালেন। শুকনো ডালটা হালকা করে একটু নাড়া দিলেন। শুকনো পাতাগুলি ডাল থেকে সব নিচের দিকে ঝরে গেল। সাহাবীর কিছু সামনে পড়লো, কিছু পেছনে পড়লো, ডানে এবং বামে সবগুলি পাতা পড়ে গেল। নবীজি বললেন, সাহাবীরে উপরের দিকে তাকায় দেখো, এই শুকনো ডালে কি আর কোনো পাতা আছে? সাহাবী বললেন, নবীজি নাই। আল্লাহর নবী বললেন, কিছুক্ষণ আগে কি ছিল? তিনি বললেন, হ্যাঁ ছিল। আমি একটু নাড়া দিলাম, পাতাগুলি পড়ে গেল। তোমার কি জানতে ইচ্ছা হয় না এখানে আমি কি বোঝাতে চাই? সাহাবীটা নবীজির কাছে চোখটা দিয়ে বিনয়ের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো বসেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, এমন অসংখ্য সাহাবী ছিল। আপনি কথা বলছিলেন, সাহাবায়ে কেরাম কথা বলছিল। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাযিল করে দিয়েছিল।
আমি সেই দিনকে উপলব্ধি করেছি ওমরের কথা আপনার আওয়াজের সামনে একটু আওয়াজটা বেড়ে গিয়েছিল, আল্লাহ বরদাস্ত করেন নাই, আয়াত নাজিল করে বলেছে, ওমর রে, আমার নবীর কণ্ঠের আওয়াজের আগে যেন তোমার কণ্ঠ শোনা না যায়। আপনি কেন এটা ঝাঁকি দিয়েছেন? কেমনে প্রশ্ন করি, কিভাবে প্রশ্ন করি? নবীজি বললেন জানার জন্য করবা। সাহাবী বিনয়ের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে কি বুঝালেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডেকে বললেন, আমার প্রাণপ্রিয় সাহাবী, মনে রাখবা, জীবনে চলার পথে পাপ করেছো, হায়াতের পুঁজি পেয়েছো 60 বছর, হায়াতের পুঁজি পেয়েছো 70 বছর, হায়াতের পুঁজি পেয়েছো 10 বছর, 5 বছর, অথবা হায়াতের পুঁজি পেয়েছো তুমি 90 বছর, 100 বছর। তোমার জীবনের যতগুলি পাপ আছে, আমি যেটা বুঝাতে চেয়েছি খেয়াল করো, সবগুলি ডাল জেন্দা, কাঁচা, পাতাগুলিও কাঁচা, নিচের একটা ডাল শুধু পেকে গেছে, শুকিয়ে গেছে, ওই ডাল ভর্তি পাতা সব শুকিয়ে গেছে। আমি হালকা করে নাড়া দিলাম, ওই ডালে যেমন একটি পাতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝায় দেয়, বান্দা অপরাধ করার পরে যখন তাওবা করবে, ফিরে আসবে, আমলের নিয়ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দেয়, শুকনা ডালে ঝাঁকি দিলে পাতা যেমন থাকে না, গুনাহগার বান্দা আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসলে বান্দার জীবনের কোনো গুনাহ থাকে না। যিনি মাফ করেন তিনি কে? কথা বলেন কে? জীবনের অপরাধ আজকে এখান থেকে উপলব্ধি করে তাওবা করে ফিরে আসবো, আর অপরাধ করবো না। নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? কথা বলেন না, নিয়ত করতে পারি না? আমার দিনী ভাইরা খেয়াল করেন, কেন নিয়ত করবেন? অপরাধ তো করি আমরা, মাফ করেন আল্লাহ। আল্লাহ বললেন, বান্দা শুধু মাফই করি না, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, বরং জান্নাতও দেই। কয়টা জান্নাত আল্লাহ দেন তাও তিনি দান করলেন। এই আয়াতটা নিয়ে যখন স্টাডি করলাম, চমৎকার একটা তথ্য পেলাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় তিনি যখন রাষ্ট্রীয় প্রেসিডেন্ট, হযরত ওমর রাষ্ট্রীয় প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন, ঠিক সেই সময় একজন যুবক, অত্যন্ত পরহেজগার যুবক, আযান হয়ে গেলে তিনি আর দেরি করেন না, সালাত আদায় করতে চলে যান। সালাত শেষ হয়ে যায়, তাসবিহ তাহলিল করেন, ইবাদতের মধ্যে থাকেন। আমার দিনী ভাইরা, আপনারা যারা বসে আছেন, বিশেষ করে আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মাইক্রো স্ট্যান্ডের প্রত্যেকটা শ্রমিক ভাইদের জন্য নিরলস প্রচেষ্টা, এই যে আন্দোলনের মুখপাত্র হয়ে আপনারা যারা এই দিবসটাকে লক্ষ্য করে সিদ্ধান্ত নিয়েছেন, গান বাজনা করব না, আমরা আমাদের প্রিয় ভাইদের জন্য দোয়া করব। আমাদের যে সমস্ত মুসলিম ভাইরা এই পর্যন্ত বিদায় নিয়ে চলে গেছে, তাদের জন্য আমরা দোয়া করব। এই দোয়ার মজলিসে সিদ্ধান্ত নেবেন, না জানি আগামী কাল আমার জীবনের দ্বিতীয় দিন হয়ে যেতে পারে, আমাকেও তো আল্লাহর কাছে যাওয়া লাগবে। আমি শ্রমিক, আল্লাহ আমার দাম এত বাড়ায় দিয়েছেন, তবে আল্লাহর আনুগত্য করবেন না, দাম আল্লাহ বাড়াবেন না, বরং কমায় দিবেন। সুতরাং এত দামি মানুষ আল্লাহর আনুগত্য থেকে পিছপা হওয়া যাবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমরা প্রত্যেকেই প্রত্যেকটা সময় চেষ্টা করব, যারা আমরা কাজ করি, যারা আমরা কাজ করে সম্পদ অর্জন করি, কামাই করি, আমাদের প্রত্যেকটা কাজ যেন আল্লাহ এবং তার রাসূলের রাজি খুশির মাধ্যমেই হয়, এই আশা আমাদের প্রত্যেকেরই করা দরকার। কথা কোন ঠিক না ভাই? আমার তিনি ভাইয়েরা, এই যুবকটা প্রত্যেকটা সময় তিনি ভালো কাজের মধ্যেই থাকেন, তবে যারাই ভালো কাজ করে তাদেরই ভুল হয়। আল্লাহ যেন টেস্ট করেন, বান্দার ভুল হয়েছে, তিনি ফিরে আসে না, আসে না। আমার দিনী ভাইরা, এই যুবকটার বড় একটা অপরাধ হয়ে গেছে। যুবকটা তেলাওয়াত করছেন। মুমিনদের এটা একটা বিশেষ গুণ, তারা যখন গুনার মধ্যে নিমজ্জিত হয়ে যায়, ওরা বুঝতে পারে এটা আমার গুনাহ হয়ে গেছে। আল্লাহ এই উপলব্ধি করার ক্ষমতা আল্লাহ মুমিনদেরকে দান করেন। আপনারা যারা এখানে বসে আছেন, অন্যায় একটা যদি আপনার মাধ্যমে হয়ে যায়, অনেক ভাইরা আছেন তারা বুঝেন, বোঝা যায় না যে এই কাজটা করলাম, এটা আমার অন্যায় হয়েছে। কথা বলেন না, বোঝা যায় না? যদি এটা বুঝেন তাহলে মনে করবেন আপনি মুমিন। এটা যদি আপনি বুঝেন, আপনি মনে করবেন আপনি মুমিন, কারণ মুমিনের এটা একটা কোয়ালিটি। অন্যায় আমার মাধ্যমে হয়ে যাবে, আমি উপলব্ধি করতে সক্ষম হব। সম্মানিত ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে বুঝালেন তাহলে এই যুবকটা ভালো কাজ করতে গিয়ে একটা বাজে কাজের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। আল্লাহর গোলামটা তেলাওয়াত করতে করতে তিনি সূরা নাজিয়াত 40 আর 41 নম্বর আয়াতটা পড়ে ফেললেন। তিনি বারবার করে এই আয়াতটাকে পুঁজি করে বললেন, মালিক অপরাধ করেছি, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তুমি তো বলেছো অপরাধ করে ক্ষমা চাইলে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি তো বলেছো শুধু ক্ষমাই করো না, বরং জান্নাতের মালিক বানাও। যুবকটা এই কথা বলতে বলতে তিনি সেন্সলেস হয়ে গেলেন, জ্ঞান হারালেন। কিছু সময় পর আবারও তার জ্ঞান ফিরে এসেছে। আল্লাহর গোলামটা আবার ওই দুইটা আয়াতটাকে পুঁজি করে বলেন, আল্লাহ অপরাধ করেছি, মাফ করে দাও, তুমি বলেছো মাফ করে দিবা, তোমার কাছে মাফ চাই। আল্লাহ মাফ করো, তুমি তো বলেছো মাফ করার পাশাপাশি তুমি জান্নাত দান করবা। আল্লাহ আমি তোমার সেই অধম গোলাম, নীরবে নিবৃতে তোমার কাছে পানা চাই, আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও মালিক। এই যুবকটা এই কথা বলতে বলতে তিনি দ্বিতীয়বার আবারও সেন্সলেস হয়ে গেলেন। আল্লাহর গোলামটা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। হযরত ওমর খবর পেয়ে তিনি চলে আসলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লাশটা ধোয়ানো, গোসল করানো, কাফন পরানো এবং তাকে কবরস্থ করার জন্য তিনি চেষ্টা চালালেন। কবরস্থ যখন করলেন, সাহাবায়ে কেরামদের অসংখ্য সাহাবীরা সেখানে উপস্থিত ছিলেন। হযরত ওমর সব সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা আমার মন বলতেছে এই যুবকটা যেইভাবে আল্লাহর কাছে তাওবা করেছে, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু মাফই করেন নাই, আমার মন বলতেছে মনে হয় তাকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে পড়েন। এই উক্তিটা যিনি করেছেন তিনি সাধারণ মানুষ নন। পার্থিব জগতে 10 জন সাহাবী আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তার ভেতরে হযরতে ওমর হলো 2 নাম্বার। জোরে বলেন কয় নাম্বার? আরো জোরে বলেন কয় নাম্বার? 2 নাম্বার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার মন বলতেছে এই যুবকটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করেছেন, জান্নাত দান করেছেন। আমার দিনী ভাইরা, এখান থেকে উপলব্ধি করা যায় আমাদের প্রত্যেকটা সময়ের ভুলের জন্য আল্লাহর কাছে মাপ চাওয়ার দরকার। কথা কান আছে না নাই? আছে না নাই? যারা শ্রমিক ভাইরা আছে, আপনাদের মর্যাদা যেমন আল্লাহ দান করেছেন, এই মর্যাদায় অটুট থাকতে গেলে আপনাদের যেটা করণীয় তা হলো ভালো কাজের পাশাপাশি আল্লাহ কাছে একজন বিনয়ী বান্দা হিসাবে আপনাদেরকে রূপান্তরিত হতে হবে। এটা রূপান্তরিত হতে গেলে যেই কাজ আমাদের দরকার তা হলো অন্তত প্রতিদিন আমরা 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবো ইনশাআল্লাহ। পারবো না? কথা বলেন না, পারবো না? শুধু মাহফিল করবো তা হবে না, আমাদেরকে প্রত্যেকের অন্তত 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার এই সিদ্ধান্ত আজকে নেওয়া লাগবে। দিনী বন্ধুগণ আমার খেয়াল করেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার দেখে দেখে বললেন, যেই যুবকটাকে আমি কবরস্থ করলাম আমার মনে হয়। হযরত ওমর আশাহত হয়ে বললেন, লাশটা ওর না হয়ে যদি আমি ওমরের হতো আমার জীবনটা ধন্য হয়ে যেত। আর আমরা একজন মুত্তাকি ব্যক্তিদেরকে পাওয়ার পরেও তাদের নামে বিভিন্ন ধরনের কুৎস রটাই, এই খাসিলত আমাদের আছে। কথা না জানেন? আছে। একজন মানুষ ভালো কাজ করেছে, এই ভালো কাজের কথা পর্যন্ত আমরা বলি না, বরং তাকে কেমনে নিচে নামানো যায় সেই তথ্য, এটা সর্বমহলের একই অবস্থান। সিদ্ধান্ত নেবেন ভালো কাজ যিনি করেছেন আপনি তার প্রশংসা করতে না পারলে অন্তত গীবত করবেন না। পারবেন? পারা যাবে না? প্রশংসা করার দরকার নাই, অন্তত গীবত থেকে বিরত থাকবো, অন্তত গীবত থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, করি আমি। হযরত ওমর বললেন, ওই যে তার উপলব্ধি যুবকটাকে আল্লাহ জান্নাত দিয়েছেন। ওমর বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই দুইটা আয়াতের ব্যাখ্যার ভিতরে লেখছেন, জাতির লোকদেরকে বলে দাও
ওমর বললেন আল্লাহ জান্নাত তাকে দান করেছে। এই কথাটা আমি এই দুইটা আয়াতটাকে উপলব্ধি করে বললাম। তবে কবর থেকে একটা আওয়াজ ভেসে আসলো, ওমর তুমি বললে আমার মন বলতেছে দুইটা জান্নাত আল্লাহ, একটা জান্নাত আল্লাহ দান করবেন। তবে জেনে নাও আল্লাহ আমাকে দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। কয়টা জান্নাত? জোরে বললেন কয়টা? হযরত ওমর সেই দিন কিছু বলেন নাই। দালিলিক প্রমাণ ছাড়া সাহাবায়ে কেরামদের সামনে বলা যাবে না। ওই দিনের পর থেকে তিনি কোরআনুল কারীম স্টাডি শুরু করলেন। পৃষ্ঠা চলে যায়, পারা চলে যায়, সূরা চলে যায়, আল্লাহর গোলামটা কোরআনুল কারীম স্টাডি করেন। আমি কবরের পাশে দাঁড়ায়া বললাম, যেই তাওবা এই গোলাম করেছেন আল্লাহ তার তাওবা কবুল করেছেন, তাকে জান্নাত দিয়েছেন। তবে আমি ওখান থেকে আওয়াজ শুনতে পেলাম আল্লাহ তাকে দুইটা জান্নাত দান করেছেন। গোলামটা তেলাওয়াত করতে করতে সূরা আর রহমান 46 নম্বর আয়াতে গিয়ে উনি ব্রেক করলেন। কারণ তিনি যেই তথ্য করছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের চোখে সেই তথ্যটা জানিয়ে দিয়েছেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। হযরত ওমর এই আয়াতটা তেলাওয়াত করলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে জেনে নাও, আমি তো বলেছিলাম যুবকটার তাওবা আল্লাহ কবুল করেছেন, তাকে জান্নাত দিয়েছেন। ওই দিন আমি একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম কবর থেকে কে যেন বলতেছে, ওমর রে আল্লাহ আমাকে জান্নাত দান করেছেন, তবে একটা না, আল্লাহ আমাকে দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। কোরআনুল কারীমের সূরা আর রহমানের 46 নম্বর আয়াতে আল্লাহ বললেন, যারা অপরাধ করার পরে বিনয়ী হয়ে আল্লাহর কাছে তাওবা করেন, আল্লাহর কাছে দাঁড়াতে হবে এই ভয়ে ভীত হয়ে যারা তাওবা করেন, গুনাহ মাফ চায়, আল্লাহ তাদেরকে একটা নয় দুইটা জান্নাতের মালিক বানায়। কোরআনুল কারীমের আয়াতটা ওমর সেই দিন শোনায় দিতে গিয়ে বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জয় পড়েন আল্লাহু আকবার। তাহলে মাপ চেয়ে আল্লাহ প্রিয় বান্দা হওয়ার দরকার বলেন তো আমাদের আছে না নাই? আছে না নাই? কবরে যাব না এমন কোন ভাই আছেন? কবরে যদি যেতেই হয় আমার ইনকামটা হালাল হওয়া লাগবে, কবরে যদি যেতেই হয় গুনাহ মাফকৃত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আমাকে কবরে যাওয়া লাগবে। কবরটা আমলওয়ালাদের জন্য একটা জান্নাতের ঘর, তবে যাদের আমল খারাপ এদের জন্য একটা জাহান্নামের গর্ত। কথা ঠিক না দেখে? আমার এই আমলটা বিভিন্ন সেক্টর টু সেক্টর হবে। আমার পার্থিব জীবনের একটা আমল হবে, আমার রাজনৈতিক জীবনের একটা আমল হবে, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের একটা আমল হবে। প্রত্যেকটা আমল যেন পজিটিভ আমল হয়, কোন নেগেটিভ আমল যেন আমাদের জীবনে না ধরা যায়। কথা কোন ঠিক না দেখে? তাই তো আমার দেশের একজন কবি খুব আবেগে লিখেছিলেন, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কথা বলেন? ঠিক? আমার দিনী ভাইরা, এখান থেকে যেই তথ্যটা আমি আপনাদেরকে দিতে চাই তা হলো, প্রত্যেকটা মানুষের অবস্থান হলো আমাদের প্রত্যেকটা কাজ যেন আল্লাহকে রাজি আর খুশি করার জন্য হয়। কারণ আমরা পৃথিবীর জমিনে চিরকাল থাকবো না, আজ হোক কাল হোক আমরা প্রত্যেকেই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। তাহলে আমাদের কিছু কাজ করা দরকার। আমি শ্রমিকদের অবস্থান আপনাদের কাছে বললাম, ইসলামের শ্রমিকদের মর্যাদা আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে হলেও তুলে ধরলাম। এবার কিছু কাজ যেটা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন, তার 1 নাম্বার হলো প্রত্যেকটা সময় আল্লাহকে ভয় করে চলবো। পারবো ইনশাআল্লাহ? এইদিকে খেয়াল করেন, লুক এট মি। প্রত্যেকটা সময় আমরা ভয় করব কাকে? যে বান্দা আল্লাহকে ভয় করবে সেই বান্দা কি আল্লাহর বিরুদ্ধচারণ করতে পারবে? আল্লাহর বিরুদ্ধচারণ বলতে কি বুঝেন? আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা করা, আল্লাহ যেটা অপছন্দ করেন সেটা করা। যেই বান্দা আল্লাহর ভয় করবে প্রত্যেকটা সময়, সেই বান্দার দ্বারা কখনো আল্লাহর নাফরমানি যুক্ত কোনো কাজ তার দ্বারাই হবে না। আমরা কি এমন একজন বান্দা হতে চাই না ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার, প্রত্যেকটা ক্ষেত্রে ভয় করব কাকে? আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
যে আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহ তাকে বেশি ভালোবাসে। পারবো ইনশাআল্লাহ? 2 নাম্বার, আমার চলার ক্ষেত্রে আমি আপনাদের জ্ঞাতার্থে আজকের যে আলোচনা করছি অন্যান্য জায়গার থেকে একটু আলাদা। ড্রাইভার ভাইদের জন্য সহজ যে কথাগুলি হয়, আমি আমার স্টাডিতে আজকে সেই সহজ কথাগুলি নিয়ে আসছি। 2 নাম্বার যে বিষয়টা আপনাদেরকে ফলো করা লাগবে তা হলো, পশ্চিম কালেও আপনারা আমানতের খিয়ানত করবেন না। মনে থাকবে, একটা গাড়ি মালিক আপনাকে দিয়েছেন, এটা আপনার কাছে আমানত। আমানত না ভাই? মালিক আপনাকে দিয়েছেন, এই সম্পদ আপনার কাছে আমানত, আপনার জীবন আপনার কাছে আমানত, আপনার হাত আপনার কাছে আমানত, আপনার চোখ আপনার কাছে আমানত। এই আমানতের খেয়ানত দৈনন্দিন জীবনে কেউ আমরা করব না। রাজি আছি ইনশাআল্লাহ? এটা প্রত্যেকটা সেক্টরে একটু বিবেক খাটাবেন। অনেকেই বলবেন, হুজুর এই আমানতের আর একটা অবস্থান কি? আমার দিনী ভাইরা, এখান থেকে কিছু কথা আমাদের বলা দরকার। আজকে তো লক্ষ্য করলে দেখা যায় আমাদের সমাজে গরু আছে যত, রাখাল তার থেকে বেশি। কথা কি বুঝেন? গরু আছে যত, রাখাল তার থেকে। সঠিক রাখাল হওয়ার জন্য কিছু গুণ অর্জন করা লাগবে। সঠিক রাখাল হওয়ার জন্য কিছু গুণ অর্জন করা লাগবে। প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাগল চড়াইছেন, ছাগলের রাখাল বানাইছেন। তার কারণ হলো ছাগল সবথেকে অবাধ্য একটা প্রাণী। এই প্রাণীর রাখালি করার মাধ্যমে আল্লাহ যেন বুঝায় দিলেন, নবী গো, অবাধ্য জাতি নেতৃত্ব আপনাকে দেওয়া লাগবে, যার কারণে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। একটা চিৎকার মেরে তাকবীর দিয়ে দেবো, আমি বলে দিচ্ছি, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা হযরতুল আল্লামা হাফেজ মাওলানা ফরহাদুজ্জামান ভাইয়ের আগমন, শুভেচ্ছা মাহফিলের পক্ষ থেকে আসসালাম, নারায়ে তাকবীর। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি যে কথাগুলি আপনাদেরকে বললাম, লাস্ট আমার ফিনিশিং হলো আমানতের খেয়ানত করা যাবে না। মনে থাকবে আপনাদের? 1 নাম্বার, সর্বসময় ভয় করবো কার? 2 নাম্বার, আমানতের খেয়ানত এটা শ্রমিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আয়াত নাযিল করে বললেন, ওয়া ইয়াদুল ইয়াতি বিমা আল্লাহ ইয়াউমাল কিয়ামah। আল্লাহ নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে আসছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। যার প্রতিশ্রুতিবদ্ধ, এই প্রতিশ্রুতি এটার ব্যাপারে যিনি যত্নশীল নয় তার দ্বীন নাই। এজন্য শ্রমিকদের ব্যাপারে আমি আজকের এই তথ্যগুলি আপনাদেরকে দিতে চাই। লাস্ট আমার একটা কথা, এটা জানা আপনাদের দরকার। আল্লাহ নবীর দেখাশোনার জন্য একজন সাহাবী ছিলেন, নাম হলো, তাকে ডাকা হতো কারকারা বলে। জোরে বলেন, কি বলে? কারকারা বলে ডাকা হতো। নবীজির আসবাবপত্র তিনি দেখাশোনা করতেন। হঠাৎ করে কারকারা একদিন মারা গেল। সাহাবীদের ভেতর থেকে কয়েকজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মন বলতেছে কারকারা জান্নাতি। আল্লাহ নবী তৎক্ষণাৎ বলে দিলেন, তোমরা বলছো কারকারা জান্নাতি, আমি নবী বললাম কারকারা জাহান্নামী। কিন্তু কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি যে আমার আসবাবপত্রগুলি দেখাশোনা করেছেন, তার ঘরটা সাফ করো, আমার এই কথা হুবহু মিল তোমরা পেয়ে যাবা। সাহাবীরা চলে গেলেন, তার ঘর থেকে একটা একটা করে জিনিসপত্রগুলি যখন বাইরে বের করছেন, লক্ষ্য করে দেখা যায় একটি জুব্বা একটি পাত্রের ভেতরে তিনি গোপন করে রেখেছেন। আল্লাহ নবী বললেন, মনে রাখবা, ওমাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। গলুল শব্দের বিভিন্ন ব্যাখ্যা আসছে, তার মধ্যে একটা হলো যারা আমানতের খেয়ানত করে, অন্যের সম্পদ যারা নষ্ট করে। আমানত রেখেছে, এটার খেয়ানত করেছে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা শুধুমাত্র আপনাদের জন্য না, আমি আমার নিজের জন্য বলতেছি। এজন্য লক্ষ্য করা লাগবে, একটা জামা আত্মসাৎ করেছে, এই জন্য নবীজিকে দেখেছেন, তার পিছে সালাত আদায় করেছেন, প্রত্যেকটা সময় তার সহকর্মে তিনি থেকেছেন। এরপরেও যদি তিনি জাহান্নামে যায়, আমি আপনি যদি আমানতের খিয়ানতকারী হয়ে যাই, বাঁচার কোনো রাস্তা আমাদের থাকবে না। কথা ঠিক না? রাখে আদি অন্ত আমাদের প্রত্যেকটা সময়
আপনাদেরকে শুধু নসিহাত করছি না, আজকের এই নাটোর মাদ্রাসা মোড় মাইক্রো স্ট্যান্ডের সকল শ্রমিক ভাইদের উদ্যোগে যেই তাফসীর মাহফিল, এই মাহফিল থেকে আমাকে আমাদের সবাইকে উদ্বুদ্ধ করে এই নসিহাগুলি আমরা যেন সর্বোপরি আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। পড়ি আমিন, পড়ি আল্লাহু আমিন। খুবই কষ্ট পেলেন নাকি? আল্লাহ আমাদের সকলকে আমার এই সংক্ষিপ্ত কথা আমি সহ আমরা সবাই যেন মানতে পারি, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের রং বেরঙ্গে যেন কোরআনুল কারীমটাকে সাজাতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। ড্রাইভার ভাইদের প্রতি আমি কৃতজ্ঞ, বিশেষ করে কয়েকজন ভাই এখানে আছেন যারা আমার খুবই প্রিয়, আমি নাম বলছি না, অন্তর থেকে তাদের জন্য দোয়া করি। সকল শ্রমিক ভাইদের জন্য দোয়া করি। আমরা তাদের অবশ্যই তাদের ভেতর থেকে যারা চলে গেছেন তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করব। আল্লাহ যেন তাদের জীবনের গুনাহ মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, এই আশা আল্লাহর কাছে আমরা করব। আপনারা করবেন না ইনশাআল্লাহ? আমরা প্রত্যেকে আখিরি মুনাজাতের মধ্য দিয়ে চলে যাব। আমার প্রিয় ভাইরা, সংক্ষিপ্ত কথা বলেছি, ভুল ত্রুটি পরিলক্ষিত হলে আল্লাহ যেন ক্ষমা করে দেন। আর যে কথাগুলি আমি বলেছি আমি সহ সবাই যেন আমল করতে পারি। বেঁচে থাকলে দেখা হবে আবার, মারা গেলে দেখা হবে হাসরের মাজার। কেউ হবেন না আলোচনা শুনে বেজার। আমার গ্রামের বাড়ি ঢাকঢোল ডাঙ্গাপাড়া বাজার, যেহেতু আপনাদের মাঝেই থাকি, বারবার দেখা হবে এই নাটোর মাদ্রাসা মোড় বাজার। পরিশেষে বক্তা, শ্রোতা, উদ্যোক্তা, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, তাওহীদি জনতা সকলকে হৃদয়ের গভীর থেকে সালাম জানাবো হাজারো হাজার। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।